আবারও গত দুদিনের বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি, ফলে কাঠের সাঁকো ডুবছে, যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে একাধিক গ্রামের। চরম চিন্তায় নদীর তীরবর্তী এলাকার মানুষজন আশঙ্কায় দিন কাটাচ্ছেন। একাধিক শিলাবতী নদীর ভাঙনে জল ঢোকার আশঙ্কা। শিলাবতী নদীর দুর্বল বাঁধগুলি ভাঙার আশঙ্কা, ফলে দুশ্চিন্তায় নদী তীরবর্তী এলাকার মানুষজন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদী এলাকায় কাঠের সেতুটি ডুবছে জলে। ঘাটাল ইতিমধ্যেই বন্যার জলে জলমগ্ন। আবারও এই জল গিয়ে পড়বে ঘাটালে, আবারও প্লাবনের আশঙ্কা ঘাটালবাসীর। পাশাপাশি কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই নিম্নচাপের প্রভাবে মৃৎশিল্পী থেকে মণ্ডপ শিল্পীরা চরম দুশ্চিন্তায়। প্রতিমা সঠিক সময়ে মণ্ডপে পৌঁছাতে পারবেন কিনা সেই চিন্তায় শিল্পীরা। মণ্ডপ শিল্পীরাও খুবই চিন্তিত, সঠিক সময়ে মণ্ডপ সজ্জা তুলে ধরতে পারবেন কিনা। ইতিমধ্যেই বাঁশ এবং কাঠামোর কাজ শেষের পর্যায়ে। নিম্নচাপের প্রভাবে বাড়ির মধ্যেই চলছে থিমের কারুকার্যের কাজ। প্রস্তুতি তুঙ্গে অসুর হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপের বৃষ্টি। শাকসবজির দাম বেড়েছে। নিম্নচাপের বৃষ্টির ফলে নষ্ট হয়েছে বিঘার পর বিঘা ধান জমিও। জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বলছি কী করবো, আমাদের তো এইটি পথ, আমাদের এর উপর দিয়ে পেরিয়ে মানে বাজার হাট সবই যেতে হয়। আমাদের এইটি হচ্ছে নিরাপত্তা পথ। আর এই রকম অনেক গ্রামই জলের বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ করতে পারছে না কারোর সঙ্গে, এই পোল দিয়ে যেতে হবে। তাই এইটুকু রয়েছে বলে এখন যাচ্ছি। যদি এইটুকু ভেঙে চলে যায় আমাদের নিরাপত্তা হয়ে গেল। তাহলে কী করে এভাবে বাঁচা যায়, এইভাবেই আছি বেঁচে, আর কি করব। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। জীবনে ঝুঁকি নিয়ে তো যাতায়াত করতে হবে। এই তো নদীতে জল বেড়ে গেছে, বন্যা হয়ে গেছে, নাহলে পেরাবো কী করে জীবনে। এখন আমাদের এই তো যাতায়াতের পথ, এখন জীবনে ঝুঁকি নিয়েই পেরাতে হবে, না তো পেরানো যাতায়াতের পথ তো নেই, আর কোনো উপায় নেই। মানে একমাত্র মাধ্যম। হ্যাঁ, একমাত্র মাধ্যম আমাদের এইটাই। এখানে আমাদের এখান থেকে ভগবন্তপুর সব হাট বাজার সব আছে, আমাদের ওখানকেই যাতায়াত করতে হয়। জীবনে ঝুঁকি নিয়ে এখন যাতায়াত করতে হচ্ছে। এই যে ডুবছে কাঠের সাঁকো, কতগুলি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হবে? আছে যোগাযোগ ধরো 15-20 গ্রাম, 15টা-20 গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা ফের আবার নিম্নচাপ, আবারও বন্যা। তো এই নদীর তীরবর্তী তো বসবাস, কি বলবেন, কতটা চরম সমস্যার মধ্যে আছে? আমাদের তো আগের বার একবার হয়েছিল, তখন তো 3 দিন কি 4 দিন ডুবেছিল, তখন তো মহাবিপদ। শরীর খারাপ হলে যাতায়াতের ব্যবস্থা নেই। আবার ফের চরম সেই একই ব্যাপার। এই যে সাঁকো ডুবে যাচ্ছে, এবার আমাদের যাতায়াত হবে কী করে সেটা বেশি চিন্তা। কারণ শরীর খারাপ হলে এখানেই মারা যাবে, কেউ যেতে পারছে না। প্রায় 15-16টা গ্রামের যাতায়াত হচ্ছে এখানে। আপনার নাম? সাঁকোটা দিকে। আমার নাম তুহিন ঘোষ। ফিজিওথেরাপি চিকিৎসার সেরা ঠিকানা অভিজিৎ ফিজিওথেরাপি সেন্টার। উন্নত মানের যন্ত্রপাতির সাহায্যে এখানে ফিজিওথেরাপি করানো হয়। ঠিকানা চাঁদপাড়া স্টেশন রোড, বালিকা বিদ্যালয়ের উল্টো দিকে। বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি করানোর সুব্যবস্থাও আছে।